কইতে কইতে কোরবানির ঈদ চললে আইছে। কোরবানির ঈদে মোর বন্ধু বান্ধব বেবাককে যাইবে হ্যাঁ গো হরবাড়ি বেড়াইতে। মুই তো বিয়ে শাদী করি নাই, মুই কমিতে হরবাড়ি পামু। মোরা কি পারবো না জীবনে হরবাড়ি যাইতে? আর মগো কপালে কি নাই? মগো নসিবটা কি এত খারাপ? অনেক খোঁজাখুঁজির পরে একটু হরবাড়ির সন্ধান পাইছি। এই হরবাড়ি গেলে আম কাঁঠাল পান সুপারি মিষ্টি কিছুই নেওয়া লাগবে না, খালি সাইডে হাত পা লইয়া যাই উঠবেন, দেখবেন আদরাস থেকে আমেরে ভরিয়ে লাইবে। একটু কথা কইতে ভুললে গেছি, এই হরবাড়ি কিন্তু মাছের কল্লা পাওয়া যায় না। যেমন হরবাড়ি গেলে রুই মাছের কল্লাটা একেবারে জামাইয়ের প্লেটে একেবারে হাজাই দিয়ে দেয়। আর কয় জামাই খাও, মন ভরিয়ে খাও। মুই পাশে খারাই ঠুন দেখি, মানে হাওড়ি কয় কথা গুয়া, কথা কইলে শেষ করাই যাইবে না, এক গুণ গাইত গেইতে একেবারে রাত কাবার হইয়া যাইবে। এই হরবাড়ির মানেরা মেহমানদারি ভালোই হরতে পারে। যেমন উড়ানে কতটি টেবিল পেতে থুইছে, লগে কতটি চেয়ারও থুইয়ে দিয়েছে, একটু দোলনাও ঝুলাই থুইছে, খাওয়ান লাওনের পর যেন জামাই একটু দোলনা খাইতে পারে। কিন্তু এবার কাইতেই কমবে, কাইতে নিলে গিয়ে আরো একটা চিন্তা ভাবনা করছে, মানে হইবে কমবে। খাওয়ান লাওনের পর মানের একটু ঘুমান লাগে না, কোমরটা সোজা করে একটু হওয়া লাগে, ঠিক আছে। এই চিন্তা করতে যাই হরবাড়ির মানেরা ছোট ছোট ঘর উড়াইতেছে। এই ঘরের মধ্যে হাইন দিয়ে মোর পরানটা আরো জুড়েই গেছে। কেমনে সম্ভব এত আদর আপ্যায়ন? বিয়ে ছাড়া এত হরবাড়ির আপ্যায়ন কেমনে সম্ভব? শুধুমাত্র মগো বরিশালেই সম্ভব, কারণ বরিশালে আছে অনেক মানুষ, আর এই মানুষ মন মানসিকতা অনেক ফ্রেশ, যে সাবান সুরত দিয়ে ধোয়া লাগে না, একদম ক্লিন। মানে হাজার হাজার টাক হয়ে কক্সবাজার কুয়াকাটা যায় কি ফেননে, এই নদীর ঢেউ দেওয়ার ফেননে না। এই ঢেউ তো মগো বরিশালে বই দেখতে পারতেছেন, তালতুলি ভাঙ্গার পারে বই। আমের অত দূর না করিয়া সকালে চললেন তালতুলি ভাঙ্গার পারে, কারণ বেশ দহল হয়ে গেলে তো আর ভাগ পাইবেন না। আমেরা যদি এখানে আইতেছেন অবশ্যই হাতে সময় লইয়া আইবেন, কারণ এখানে একবার আইতে পারলে যদি নদীর পাশে একটু হইতে পারেন কোন রকমের, আমেরা এখানে যাইতে ইচ্ছে করবে না। এর লইগে কইতেছি, এখানে যদি কেউ আইতেছেন অবশ্যই সময় লইয়া আইবেন হাতে বেশি করিয়া। মই তো আইছি রাত 10টার আগে, তো এখানে উঠমই না, দেখি কদ্দুর যে ঠেহে। সমস্যা নেই, আজার রুম লইয়া বইছি, এখানে খাইতে খাইতে একেবারে রাত কাবার করে এলাম। যদি মনে করেন বেন্যা হলো হয়ে যায়, ভোর পোয়াই যায়, কারণ হয় গরমকালে একটুখানি গরম তো অবশ্যই লাগবে, কিন্তু নদীর পারে একবার আইতে পারলে আর গরম লাগে না। মোর দেহা চোখে বরিশালী সেরা।